এই হলো অর্জুন, বছর কুড়ির একজন কলেজ গ্র্যাজুয়েট। সে বলেছিল তার লক্ষ্য হলো আগামী 5 বছরে একটি গাড়ির মালিক হওয়া। 5 বছর পর যখন অর্জুনের গাড়ি কেনার সময় এলো, তখন তার কাছে গাড়ি কেনার মতো টাকা ছিল না। এটা কি আপনার সাথেও হয়নি? আপনি প্রচুর পরিশ্রম করেন, ভালো উপার্জন করেন এবং আপনি ভাবেন যে আপনার সঞ্চয়ও বেশ ভালো, কিন্তু তবুও আপনি আপনার সব আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন না। এখানে কিছু একটা কি মিসিং নয়? সত্যিটা হলো যে আপনি আপনার সমস্ত ব্যক্তিগত চাহিদা পূরণ করতে পারবেন না যদি আপনি সঠিকভাবে আপনার ফাইন্যান্স প্ল্যান না করেন। শুধু লক্ষ্য স্থির করাই আপনার জন্য যথেষ্ট নয়, আপনাকে এর ব্যাপারে অত্যন্ত নিখুঁত হতে হবে। যদি আপনার লক্ষ্য অনিশ্চিত হয়, আপনি হয়তো ভবিষ্যতে এটি অর্জন নাও করতে পারেন। সঠিকভাবে আপনার লক্ষ্য প্ল্যান করার একটি সহজ উপায় হল স্মার্ট শব্দটি মনে রাখা। আপনাকে যে শুধু স্মার্ট হতে হবে তাই নয়, নিজের লক্ষ্য প্ল্যান করার সময় আপনার লক্ষ্যগুলি নিজেদেরও স্মার্ট হতে হবে। এইভাবে আপনি সেটি করতে পারেন। নিজের লক্ষ্যগুলি স্পষ্ট করতে পারেন। যেমন অর্জুন আরও স্পষ্টভাবে ভাবতে পারত তার কীরকম গাড়ি এবং তার কোন মডেল চাই। একইভাবে আপনার ভাবা উচিত ঠিক কতটা বড় বাড়ি আপনি কিনতে চান, কোন জায়গায় তার অবস্থান হবে, কোন কলেজে আপনার বাচ্চাকে আপনি ভর্তি করতে চান, সেটি ভারতে হবে নাকি ভারতের বাইরে। আপনি কি একটি রিটায়ারমেন্ট ফান্ড চান নিজের জীবনকে আরেকটু স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য, নাকি অবসরে আপনি নিজেকে আরও বেশি কিছু দিতে চান? বিষয়টি হলো, যখনই আপনি একটি নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল গোলের কথা চিন্তা করবেন, তখন সেই সব ফাইন্যান্সিয়াল গোলের কথাটাও ভাবা উচিত যা আপনি ভবিষ্যতে অর্জন করতে চান। কিন্তু একটি লক্ষ্য নির্দিষ্ট করাই যথেষ্ট নয়। আপনাকে নিজের জন্য একটি সময়সীমা বেঁধে দিতে হবে। গাড়ি এই বছরেই নাকি 5 বছর পর? একটা বাড়ি 5 বছর পর নাকি 10 বছর পর? কখন আপনার বাচ্চা কলেজে ভর্তি হবে? আপনি কি আগামী 30 বছরে অবসর নেবেন নাকি আগেই নিতে চান? এবার আসবে সেই কষ্টকর কিন্তু গুরুত্বপূর্ণ ধাপ। নিজের প্রতিটি লক্ষ্যের খরচ সম্পর্কে চিন্তা করুন। মূল্যবৃদ্ধির নিরিখে খরচ অ্যাডজাস্ট করতে ভুলবেন না আপনার সময়সীমার মধ্যে। সত্যি বলতে, আজ যার দাম 1 লক্ষ টাকা, 5-6 বছর পর তার দাম 1.5 লক্ষ টাকাও হতে পারে। এর পরের ধাপে আপনাকে ভাবতে হবে কতটা রিস্ক আপনি হ্যান্ডেল করতে পারবেন। যেমন, যদি আপনি ছোট কোনো লক্ষ্য পূরণ করতে চান, যেমন গাড়ি কেনা অথবা বাড়ির জন্য ডাউন পেমেন্ট করা, আগামী 3 থেকে 5 বছরে আপনাকে রিস্ক নেওয়া কমাতে হবে এবং অপেক্ষাকৃত নিরাপদ বিনিয়োগ করতে হবে। যেমন আপনার সঞ্চয়ের জন্য ব্যালেন্সড মিউচুয়াল ফান্ডস। যদিও লম্বা সময়ের জন্য হলে আপনি একটু বেশি রিস্ক নিতেই পারেন। মনে রাখবেন, লম্বা একটি সময়সীমা আপনাকে বেশি রিটার্ন দিতে পারে এবং আগামীতে হওয়া ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে। তাই আপনি কিছু ইনভেস্টমেন্ট অপশন বেছে নিতে পারেন, যেমন ইকুইটি মিউচুয়াল ফান্ডস, যা আপনাকে অনেক বেশি রিটার্ন দেয় সামান্য একটু বেশি রিস্কের বিনিময়ে। একটি ইনভেস্টমেন্ট প্রোডাক্ট বেছে নেওয়ার আগে মনে রাখবেন যে প্রত্যেকের রিস্ক নেওয়ার ক্ষমতা ভিন্ন ভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন তাদের বয়স, বিনিয়োগকারীর উপর নির্ভরশীল মানুষের সংখ্যার পরিবর্তন, বিনিয়োগকারীর বর্তমান আর্থিক অবস্থা, তার সিদ্ধান্তে নেওয়ার স্বাভাবিক প্রবণতা ইত্যাদি। এই কারণে ভীষণ গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত যে ঠিক কতটা রিস্ক আপনি নিতে পারবেন। এমনকি আপনার প্রিয় বন্ধু, যাকে আপনি নিজের মতোই ভাবেন, তারও সম্পূর্ণ ভিন্ন মত থাকতে পারে রিস্ক নেওয়ার ব্যাপারে। যখন আপনি এই সবকটি বিষয়ে চিন্তা করবেন, খুব সহজেই আপনি বুঝতে পারবেন নিজের লক্ষ্য পূরণ করতে আপনার কি করা উচিত। আপনাকে বেছে নিতে হবে সঠিক ইনভেস্টমেন্ট প্রোডাক্ট যা আপনাকে আপনার লক্ষ্য পূরণে সহায়তা করবে আপনার কাঙ্ক্ষিত সময়সীমার মধ্যে। যেমন আপনি নিজের জন্য পরিকল্পনা করতে পারেন, তেমনি আপনার ইনভেস্টমেন্ট উপদেষ্টার পরামর্শও নিতে পারেন, যিনি আপনাকে সঠিক ইনভেস্টমেন্টটি বেছে নিতে সহায়তা করবে আপনার লক্ষ্য অনুযায়ী। কিন্তু পড়ুন এবং বুঝে নিন আপনার উপদেষ্টা দ্বারা প্রস্তাবিত বিকল্পগুলি কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগেই। তথ্য এবং সম্প্রচারের যুগে অজ্ঞতা কোনো অজুহাত হতে পারে না। আশা করি আপনি ইতিমধ্যেই কাজে লেগে পড়েছেন, নোটপ্যাডে লিখে রাখছেন, প্রথম পদক্ষেপ নিচ্ছেন নিজের লক্ষ্য এবং অঙ্গীকার পূরণের উদ্দেশ্যে। Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully. মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট বাজারে ঝুঁকি সাপেক্ষ। স্কিম সম্পর্কিত সমস্ত নথিপত্র সাবধানে পড়ুন।